أعوذ بالله من الشيطان الرجيم يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآخذوا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله. গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের শোধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله. আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই দুইটি আয়াত কিন্তু একজন মুমিন একজন মানুষ যদি এই দুইটি আয়াতকে ফলো করে এবং অন্তর দিয়ে যদি বিশ্বাস করে
তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কথা মাত্র কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা। কিন্তু গোটা মানব জাতির জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই দুইটি কথা যদি পৃথিবীর সব মানুষ একসাথে ফলো করে, তাহলে এই মানব জাতির জন্য আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে আর কোনো পুলিশের দরকার হবে না, গোয়েন্দার দরকার হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর প্রয়োজন হবে না। আয়াত কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা অংশ আয়াতে। এইটা যদি কেউ মানে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা কত শুনেছি, বদলে যাও বদলে দাও, নতুন নতুন কত স্লোগান আছে না? কথা কোন না? বদলে দাও বদলে যাও, কত নতুন নতুন স্লোগান আসলো। বদলালো ঠিকই, কিন্তু জনগণ সেই আগের আবাসালি, ঠিক না? আমরা সেই আগের মতোই আছি। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, মানুষের জীবন এবং মানুষের এই পৃথিবীকে মূল্যায়ন করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর হায়াতকে পরিচয় দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন, সবচেয়ে সংকীর্ণ জীবন এবং কবরের সবচেয়ে কাছাকাছি জীবন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বারবার বলেছেন আল হায়াতুদ দুনিয়া। কোরআন মাজিদে দেখবেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল হায়াত মানে জীবন, আর দুনিয়া মানে সবচেয়ে সংক্ষিপ্ত। তাইলে এই পৃথিবীর লাইফটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত জীবন, সবচেয়ে আদনা জীবন। কিভাবে দেখেন, আমরা পৃথিবীতে যত দিন যায় তত আমরা সংকুচিত হই। কিভাবে দেখেন, এক বাবার 7 ছেলে, 7 পাওয়া জমিতে তার বাড়ি। এরপরে এই বাড়িটা কয় ভাগ হবে? কতক্ষণ না? 1 ভাগে কয় পাওয়া হবে? কতক্ষণ না? এই বাড়িতে কয়টা বাড়ি হবে? 7টা বাড়ি হবে। তাহলে বাড়িটা ছোট হলো না বড় হলো? কতক্ষণ না? ছোট হলো। তবে একদিক থেকে আগে ছিল একজনের বাড়ি, এখন হয়েছে কয়জনের বাড়ি? কিন্তু জায়গা বাড়ছে? জায়গা বাড়ছে না কমছে? দুনিয়া প্রসারিত হয়েছে না সংকুচিত হয়েছে? কতক্ষণ না? পৃথিবীর বৈশিষ্ট্য, এটাকে যখন বন্টন করা হয় এটা শুধু ছোট হয়। এটা কি হয়? আচ্ছা, এরপরে ধরেন প্রত্যেকের 7টা করে ছেলে, কয়টা করে? এখন 1 পাওয়াতে 7টা বাড়ি থাকা সম্ভব হবে? কই মাছের আড্ডা হয়ে যাবে, ঠিক কিনা? একটা ছোট্ট জলাশয়ে যেই রকম অধিক কই মাছ থাকলে এইগুলি একটা আর একটার মুখর পানি খায়, কন্যান এই অবস্থা হবে না? তখন কি হবে? বাড়ি ছাড়ো। তখন কি হবে? বাড়ি ছাড়ো, নতুন বাড়ি করো। তো নতুন বাড়ি করলো, মনে করেন আরো 1 পাওয়া দিয়া, তার আরো 3টা ছেলে, 1 পাওয়া কয় ভাগ হবে? কথা বল না? 3 ভাগ হবে। আবার বাড়ি ছাড়ো। কথা বলেন ঠিক কিনা? कहो बुलबुल को ले गए चमन से आशियाना अपना, पड़े गिर 100,000 अफसोस, ना होगा बाग़ अपना। এই পৃথিবীটার বৈশিষ্ট্য এরকম, চোরো আশিয়ানা আপনা, ঠিকানা ছেড়ে দাও। कहो बुलबुल को ले गए चमन से आशियाना अपना, पड़े गिर 100,000 अफसोस, ना होगा बाग़ अपना। हुई जब बाग़ से रुखसत, कहाँ रो रो के या किस्मत, लिखा था कि यो फसल गुल में छोड़ो आशिया ना अपना। ना तूने गुल किया अपना,
ना बुलबुल है बाग बापना चमन में किस बरसों से बनाया आशियाना अपना। ओ भाईरा আমার পৃথিবী যতদিন যায় পৃথিবীকে যত বন্টন করা হয় তকসিম করা হয় বন্টন করা হয় পৃথিবী তত ছোট হয়ে আসে। ছোট হতে হতে একদিন এমন সময় আসবে, এখন তো বাড়ি বদলাইছো, এক সময় পৃথিবী পরিবর্তন করতে হবে, তোমার নামে ইন্তেকাল ট্রান্সফারের ঘোষণা আসবে, ঠিক না? ইন্না লিল্লাহ বলে বলা হবে অমুক ট্রান্সফার হয়ে গেছেন। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া। ইন্তেকাল মানে কি? আমার বন্ধুগুলি এবার শোনা, পৃথিবীতে যেই দিন আসলাম প্রথমে বাবার মুখে হাসি, দাদার মুখে হাসি, দাদির মুখে হাসি, আত্মীয় স্বজন সকলের মুখে হাসি। যারাই এসেছে নতুন একটা জামা আমার জন্য নিয়ে এসেছে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এক একটা নতুন জামা গায়ে দিছে, খালি হাতে কেউ আসে নাই, কুটুম দেখতে আইছে, নতুন সন্তান হইছে, খালা আসছে, ফুফু আসছে, নানা আসছে, মামা আসছে, মামি আসছে, খালি হাতে আসে নাই, আমার জন্য একটা নতুন জামা কিনছে, ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, শুধু শুধু নতুন নতুন জিনিস আমার জন্য, আমাকে কত কদর করা হয়। এবার শোনেন, যেদিন দুনিয়া থেকে তোমার ট্রান্সফার অর্ডার হয়ে যাবে ভাইরে, সেই দিন তোমার আমার শরীরের জামাটা সর্বপ্রথম খুলবে আমার আপনজনেরা, ঠিক না? যে আপনজন দুনিয়াতে আসার পরে নতুন জামা গায়ে দিয়েছিল, সেই আপনজন আমার জামাটা খুলে ফেলবে। তাড়াতাড়ি বড়ই পাতা দিয়া গরম জল করো, তাড়াতাড়ি গোসল দাও, এরপরে সেই যে দুনিয়ার জামা খোলা হবে, আর পৃথিবীর কোন জামা গায়ে দেওয়া হবে না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই হলো পৃথিবী। আল্লাহ পাক পৃথিবীর পরিচয় দিচ্ছেন এইভাবে, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, পৃথিবীতে যখন আমরা কোনো ভালো কাজ করি এটা প্রচার করি, তাই না? কথা কন না? এটা কি করি? প্রচার করি। এটা মানুষের তবিয়ত। ভালো কোনো কাজ আপনার দ্বারা যদি হয় আর এটা যদি খবরের সংবাদ শিরোনাম হয়ে আসে, তাইলে আপনি এটা কপি করে রাখবেন, কৌতূহল দেখাইবেন না? হ্যাঁ। আর কেউ যদি মন্দ কাজ করে আর এইটা যদি প্রচার হয়, তাইলে চাইব এটা লুকিয়ে রাখতে, ঠিক কিনা? এইরকম ঘটনা ঘটে না? যেমন দেখেন, আজকে আপনি এখানে মাহফিলে আছেন, আগামীকাল যদি কেউ বলে যে আপনারা দেখলাম না, আপনি বলবেন এটা হসপিটাল, আমি তো একবারে সামনের কুটি আসলাম। হ্যাঁ, এরপরেও যদি না বলে আরো শক্ত হবে, ঠিক কিনা? কিতা হসপিটাল আমার ডাইনে অমুক মানে অমুক আসলা, এর বাদেও না করে আরো শক্ত হইবে না? মানুষ যখন সত্যের উপর থাকে, তখন যখন তারা কেউ ধাক্কা দেয় সে আরো শক্ত হয়। এটা মানুষের বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। হকের উপর যখন কেউ থাকে, তখন কেউ ধাক্কা ধাক্কি করলে তার কদম মজবুত হয় না দুর্বল হয়? যখন মজবুত হয় না দুর্বল হয়, এটা মানুষের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলেন। তো এখন এইভাবে তর্ক বিতর্ক হচ্ছে, এই পর্যায়ে আরেকজন ছেলে আসিয়া কইল, কাজ এটা কি রায় হক, এরা কেউ আসিয়া কইল, চাচা এই দেখো গতকালকে আপনার 24 ভিডিও আছে, যেমনে বলবে তখন আপনি কইবা, ও ভাই দেখি যাও, কথা কই না? প্রমাণ পাওয়া গেছে, আপনার ভালো কাজের কি পাওয়া গেছে, তখন কি করবেন? আসো দেখি যাও, মুতল্লি সাহেব, ইমাম সাহেব, ও বেটাই আমার লোকের তর্ক করেন, এখন দেখো ইয়া সালারে বাবা, এটা জলদি সালা হাউ মকরু কিতাবিয়া, পড়ে যাও, আমার কিতাব পড়ে যাও। কিয়ামতে এক শ্রেণীর মানুষের এই অবস্থা হবে, সুবহানাল্লাহ পড়েন। কি হবে? তাদের নামায়ে আমলগুলি যখন, ভালো কাজগুলি যখন প্রকাশ হবে,
এরা ডাক দিবে হাও মুকরাউ কিতাবিয়া ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি যত ভালো কাজ করলো কিয়ামতের ময়দানে সেইটা হাজির পাবে। সেটা কি পাবে? হাজির পাবে। সেই দিন বলবে হ্যাঁ উমকুরাউ কিতাবিয়া, দেখে যাও, পড়ে যাও, আমার নামায় আমলটা পড়ে যাও। ঠিক আল্লাহ পাক বলতেছেন ওমা আমিলাত মিন সু, পৃথিবীতে যত মন্দ কাজ বন্ধ করলো কিয়ামতের দিন সেইটাও হাজির। সেইটাও কি হাজির? কথা কয়টা বলছিলাম? দুইটা। কথা কয়টা? পৃথিবীতে যত ভালো কাজ করবা কিয়ামতের ময়দানে সেইটা হাজির হবে। পৃথিবীতে যত মন্দ কাজ করবা কিয়ামতের ময়দানে সবগুলি হাজির হবে। এবার দুনিয়াতে যখন আপনার ভালো কাজের সাক্ষী প্রকাশ হয় আপনি খুশি হন, এইটা ফলাও করে প্রচার করেন, ঠিক কিনা? আর যদি মন্দ কাজ প্রচার হয় তাইলে পছন্দ করবানি? কথা কই না? পছন্দ করবানি? মনে করো কেউ কইছে গুন্ডামি করে 30টা রুইল বানাইয়া আর ফিটানো শুরু করবো, 30 গুড়া তো দিব আর ফিটাই নাই। এর ফলে এটা প্রচার হয়ে গেছে। প্রচার হওয়ার বাদে এখন খালি ফুটকিছি বইবার হইব অগুতা কিনা যখন ঠিক কিনা। আমার ভাইরা মনে করো কোন নিরীহ মহিলার ঘরে কেউ ঢুকে গেছে, মহিলার শ্লীলতা হানি করত, আরেকজনে ক্যামেরা দিয়া ফলে ফলে তুলে দিয়েছে। ওই মহিলা পরের দিন বিষাদ জমাইছে, মুতল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মেম্বার সাহেব, এই বেটির বিচারও আস্থা গাঁর মানুষ আইসেন কিতা বলে দামা বুড়া বেটা ইটা কিতা করলো তুই না, এই বিচারও মানুষ বেশি জানি চলো দেখি দামা বুড়া বেটা ইটা কিতা হলো। সবাই আসছে। এবার মুতল্লি অথবা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বলছেন আপনার বিরুদ্ধে মহিলার অভিযোগ। লোকটা কইতেছে বলেন কি আমার মানহানি, আমি ওই বয়সের মানুষ নেই। এই সময় ওই ভিডিওওয়ালা ছেলেটা কইল চাচা আমার কাছে ভিডিও আছে, এখন অবস্থাটা কি হইব? এর আগর ভিডিওওয়ালা কইছিল কিতাব বাবা জলদি দেখা, আর এখন হইব কিতাব বাবা নু বন্ধ কর, যখন ঠিক কিনা। অথবা কইব আমার সেটো সুখ ধরছে, আমি আই হইয়া জেনে যাইব, আর আওয়া আইব নি মাতুই না আইব নি। অবাইরা দুনিয়াতে যখন তোমার মন্দ আমল প্রচারিত হয় এইটা ডিলিট করা যায়, এইটা কাবু করা যায়, এখান থেকে পলায়ন করা যায়। কিয়ামতের ময়দানে মন্দ আমলগুলি যখন প্রচারিত হবে সেইটা ডিলিট করা যাবে না, বরং আল্লাহ পাক বলতেছেন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সেই দিনেই সত্যাই ব্যক্তি তামান্না করবে আর আফসোস করবে আর বারবার চাইবে আহারে এই নামায় আমল আর আমার মধ্যে যদি যুজন দূরত্ব হতো, যদি না এই নামায় আমল আমার দেওয়া হতো, ইয়া লাইতানি লাম মুত কিতাবিয়া, এই নামায় আমল যদি আমার দেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া, হায় আমার সর্বনাশ, যদি মরে গিয়েছিলাম মরাটাই যদি ফাইনাল হয়ে যেত, আর যদি জীবিত হতাম না, আমার জীবনের সবগুলি মন্দ কাজ এখন আমার সামনে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও ভাইরা আমার বন্ধুগুলি,
আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের ময়দানে ভালো কাজগুলো প্রচারিত হবে, মন্দ কাজগুলিও প্রচারিত হবে। মন্দ কাজ প্রচারিত হলে বান্দা এইটার থেকে দূরে সরে যাইতে চাইবে, বারবার চেষ্টা করবে, শত চেষ্টা করেও সেই মন্দ কাজ আর প্রচারণা বন্ধ করা যাবে না। আর এখন তো ফেসবুকের সুবাদে অনেকে মন্দ কথাও কইয়া এটা ফেসবুকও ছাড়ে কি ছাড়ে না? তাইলে বোঝা গেল হে দুনিয়ায় থাকতেও তার মন্দ আমল প্রচারণা নিজে শুরু করিচ্ছে, তাইলে আর আল্লাহ এটা কে রাখবানি মাতুন না কথা কই না। ওই 2 দিন আগে দেখলাম আমার একজন ফোন করে কইল, এক মেসাব বেটা, হে আমাদের গালিয়া গন্ধ মূর্খ হইয়া গাইল দিছে। ওই লোকটা আবার একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি চিন্তা করলাম সর্বনাশ, যে এই লোকটা একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আর আরেকটা মাদ্রাসার প্রিন্সিপাল রে গন্ধ মূর্খ হইয়া ফেসবুকও আইয়া লাইভ করিয়া এটারে গালি দিছে। তাইলে সে নিজে দুনিয়াতে তার হইছে কিতা এখান বাদ দরকার। গালিটা তো খারাপ জিনিস নাই, একটা মানুষের গন্ধ মূর্খ হইয়া গালি দেওয়া, তাও যদি এই মানুষটা একটা মাদ্রাসার প্রিন্সিপাল হয়, একটা ওয়ার্ডের মেম্বার হয়, একজন গণ্যমান্য মানুষ হয়, বা যে কোনো মানুষ হোক, ফেসবুকও আইয়া কোনো আলিমে কোনো মানুষের গন্ধমূর্খ হওয়া ঠিক নেই হোক আছে, এটা মানায়নি। তো এই যে ফেসবুকও প্রচার করলাম, এটা যদি সওয়াবের কাম হয় কিয়ামতের দিন তো খাইবা, আর গুনার কাম হয় তো কিয়ামতের দিন হইব কিনা, প্রচার হইব কিনা মাতেন না। এটা প্রচার হওয়ার বাদে আরেকজনে হেন কইরা যে ধন্যবাদ, হেন কিতা কইরা আমরা সমাজটা কোথায় পৌঁছে গেছে, যে আমার দলের না, যে আমার মতলবের না, এগুলো যত ভালো গালিয়াও আমি খুশি হইব। এই কারণে আজকে ইসলামের এই দুর্দশা, মুসলমানের এই দুর্দশা। যখন ঠিকই না আমার ভাইরা, আমার বন্ধুরা, এর মাঝে আরেকজন দেখলাম গণ্যমান্য মানুষ, হেন অবস্থা ইলাকান হয়েছে একই, যে বেটায় দেখেন যে মেসাব গেল এইরা ফাগড়ি বান্ধা, খালি তকবির আর তকবির শুরু হয়েছে। হে দেখলো রে আমারে দেই না কেন, এখন মনে করছে যে আমারও তো ফাগড়ি একটা বান্ধিলে মনে হয় আমার দিলাইবা, মানে তকবির দিলাইবা, মৌলানা খুলিবা। এখন চিন্তা করিয়া দেখে তার রুমালও নাই, ফাগড়ি বান্ধিত, বুঝছেন নি? ইবাদি শরীরও আর কুচ্ছু নাই, বাজে করছে কি তার লঙ্গি খুলিয়া ফাঁকি ভাঙিছে, বান দিয়া হয়েছে আমারও তকবির দেব। এখন তারে তকবির দিলা না মোড়া ফোন দিবা দিবা, সেনে যে উপরে দি ফাঁকড়ি আর নিচে দি মাথই না, লেংটা নাইনি, কথা কই না। তো এই বেটায় গালি দিল, হিগে আরো 7 সমুদ্র 13 নদী দূরই থাকি লঙ্গি খুলিয়া ফাঁকড়ি বান্ধিল। একটা মানুষ এখানে আরেকজনকে গালি দিচ্ছে, আপনার যদি বলা করছে, যত মানুষে দেখবা আপনারা ভদ্র হইবানি, কথা বলেন, ভদ্র বলবে, ভদ্র বলবে। একেবারে হাসাও যদি গালি দেয়, আর যদি আরো জন দে বলা করি দে, এই মানুষটা সমাজের ভালো মানুষ না মন্দ মানুষ? আমরা বাঁচার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। কিয়ামতের ময়দানে মন্দ কাজগুলিও প্রচারিত হবে। সেই দিন বান্দা আফসোস করবে আর বলবে, তামান্না করবে আর বলবে, যদি এটা আমার থেকে দূরে হতো। ও ভাইরা আমার, বাবাগুলি আমার, সেই দিন শত আফসোস করে তামান্না করে এই নামায়া আমলকে তোমার থেকে দূরে সরানো যাবে না। কিয়ামতের দিন যখন প্রচার হওয়া শুরু হবে, এইটারে ডিলিট করা আর সম্ভব নয়। তবে ডিলিট করার সুযোগ আছে একটা দুনিয়াতে। কোথায়? কথা বলেন, কোথায়?
যত মন্দ, আমাদের সবার মন্দ আমল আছে কি নাই, গুনাহ আছে কি নাই, এইটা ডিলিট করার জায়গা আখিরাতে না দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসা ওয়ায়ুহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার মন্দ কাজগুলি মোচন করার ব্যবস্থা আছে। কিভাবে দেখেন, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন রাউফ। রাউফ কাকে বলে, এই শব্দটা পরিচয় দিয়েই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। দুনিয়াতে কিভাবে মন্দটা ডিলিট হয় দেখেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ। রাউফ বলা হয় এমন দয়ালু মানুষ যে একজন মানুষ ভুল করে, ভুলকারীর বিরুদ্ধে বেয়াদবি করে, কিন্তু তার প্রতি সে রাগান্বিত না হইয়া স্নেহ করে, ওইটা হইল রাউফ। ওটা কি? আপনার প্রতি একজন মানুষ অসদাচরণ করতেছে, আপনাকে গালি দিচ্ছে, অথবা আপনার প্রতি বেয়াদবি করতেছে, বিনিময়ে আপনি তারে রহম করতেছেন, স্নেহ করে ডাকতেছেন, এইটা হলো রাউফের কাজ। কিসের কাজ? এটা উদাহরণ হলো, আমরা যখন ছোট্ট ছিলাম অনেক দুষ্টুমি করতাম, মাতেন না? অনেক দুষ্টুমি করতাম না? বাবা হয়তো একটা চকলেট দিছেন না, একটা খাইতাম না, এটা ফেলে দিছে বাচ্চা, বাবা এইটা কুড়াইয়া আনছে, ভুল করছে বাচ্চায়, বাবাই কিন্তু এটা কুড়াইয়া আনে, আনিয়া দিয়া হয় আপু খাইলাও, খাইকে তোমার জন্য দুইটা আনু। এবার বাচ্চায় যখন এইটা খায়, বাবা খুশি হইয়া বাচ্চাটারে কুলো নেয়, ঠিক না? ও ভাইরা আমার, এইটাই না মা বাবার রাউফ হিসেবে পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। রাউফ কারে করে এখন বুঝছেননি? মাতেন না, বুঝছেননি? রাউফ মানে এমন দয়ালু, ভুল করার পরে বারবার ডাকিয়া হয় আইও, মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাউফুম বিল ইবাদ। দুনিয়াতে যতদিন, কখন? বান্দা যতদিন দুনিয়ায়, আল্লাহ বান্দার প্রতি রাউফ। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ ডাক দিয়া বলে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। ও বান্দাগুলি দ্রুতগামী হও, তাড়াতাড়ি ফিরে আয়, দ্রুত এগিয়ে যা তুই তোর রবের মাগফিরাতের দিকে, ও জান্নাত, আর জান্নাতের দিকে দৌড়ে আয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাউফ। বান্দার প্রতি, বান্দা ভুল করে, যতবার গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তার দুই হাত প্রসারিত করে বান্দাকে ডাক দেয়, দিয়ে বলে বান্দা ফিরে আয়, আমার দিকে ফিরে আয়, তোর দিবসের গুনাহ আমি সূর্য অস্ত যাওয়ার আগে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবারা আমার, রাতের গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ফিরে আয়, আমার দিকে ফিরে আয়, তুই রাতে যত গুনাহ করেছিস, সূর্য উদয়ের আগে আমি আল্লাহ তোর গুনাহগুলি ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কিছু লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাহনু নুহিব্বুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো। রাসূলুল্লাহ ইত্তেবা করলে আল্লাহ রাসূল, আল্লাহর ভালোবাসার দাবি পূর্ণ হয়। তখন পাল্টা আল্লাহ তোমাদেরকে ভালোবাসলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আর সাথে গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ইত্তেবায়ে রাসূল কি?
মানে হলো, তাইলে বোঝা গেল রাসূলের ইত্তেবাটা হইল গুনাহ মাফ হয়ে যাওয়ার উসিলা। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণটা হলো আল্লাহর মহব্বত পাওয়ার উসিলা। জোরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিভাবে? এখন রাসূলের অনুসরণ আপনি কিভাবে করবেন? তার মানে রাসূলের সুন্নাত। কার সুন্নাত? কথা কোন না, কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করবেন। আপনি একটা সুন্নাত অনুসরণ করবেন, এইটার সওয়াব দিবেন, সাথে বিনিময়ে আরো অনেকগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, আল্লাহর রাসূল বলেন আপনি যখন সুন্নতি তরিকায় ওযু করবেন, ওযুর সওয়াব লেখা হবে, সাথে সাথে সমস্ত শরীরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, মনে করেন আপনি একটা সুন্নত, রাসূলের সুন্নত দাড়িতে রাখছেন, আল্লাহ রাসূলের মহব্বতে রাখছেন। এবার তুমি যদি বলো মাওলা রে, আমি তো যুবক ছেলে, তরুণ ছেলে, আমারে নিয়ে দাড়ির কারণে আশাআশি করে, কিন্তু তোমার নবীর মহব্বতের কারণে আমি দাড়ি রাখলাম, এইটা যদি তোমার পছন্দ হয় আমার জীবনের গুনাহ মাফ করে দাও, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হলো আল্লাহর মহব্বত পাওয়ার ওসিলা। আর এখন তো আমরা রাসূলের ইত্তেবা করার সুযোগ হইল আল্লাহর রাসূলের সুন্নাত মানা। কথা বলেন না, কার সুন্নাত মানতা? কথা বলেন, কার সুন্নাত? রাসূলের সুন্নাত যত বেশি মানবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার গুনাহগুলি কি করবেন? ক্ষমা করে দিবেন। তাইলে বোঝা গেল গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা ওসিলা হইল কি? নেক আমল, সুন্নতি আমল। সুবহানাল্লাহ। কইনা সুন্নতি আমল হইল কি? গুনাহটা কি পাক সাফ হওয়ার একটা ওসিলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এইভাবে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ও ভাইরা আমার, যে ব্যক্তিটা দুনিয়ার যত রীতিনীতি আছে সব রীতি ছাড়িয়া রাসূলের রীতিনীতিতে সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি কি হন? সন্তুষ্ট হয়ে যান। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহর একজন বান্দা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ইন্না আবদি ইয়ালতামিসু আন ইউরদিয়ানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার এই বান্দাটা বারবার তার রবের সন্তুষ্টি তালাশ করতেছে। জিবরিল আমিন বলেন, জি ইয়া রব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, জি আয় আল্লাহ তাআলা, নাম বলা, তোমার বান্দা সব সময় তোমার সন্তুষ্টি তালাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, জিবরাইল, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তখন বলেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি সাক্ষী, আমিও সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, জিবরিল আমিন যখন এই ঘোষণা দেন, হামালাতুল্লাহ, ফার্স বহনকারী ফেরেশতারা বলেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, জিবরাইল যার প্রতি সন্তুষ্ট, আমরাও তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ঠিক এরপরে আরশের চতুর্দিকে অসংখ্য গণিত ফেরেশতা আছেন, তারাও বলেন আমরাও সন্তুষ্ট। তাদের এই স্লোগান শুনিয়া সাত আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের যত আছে সব বলে আমরাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরাইল যাও আকাশের নিচে গিয়ে আমার বান্দার এলান করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন এই বান্দার এলান করে দেয়, তাম পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে বক্তব্য দেয়, তাম পৃথিবীর মানুষ তার নিন্দা করে,
সব নিন্দার ঝড় উপেক্ষা করিয়া বান্দা আল্লাহ বলে স্লোগান দেয়, ফাঁসির মঞ্চে নির্বাক এবং নির্ভয়ে যায়। কেন? সে বলে না শাহী কি তমন্না, না শাহী কি তমন্না উস দিল মে तख्त की ख्वाहिश ना रखता हो मैं अदना गुलाम में हूँ तो सही फिर हो तुम्हारा काफी है। सुभान अल्लाह पढ़ें। हजरत हाजिरीन केराम, এই জন্য আসুন জীবনটা এমন ভাবে গঠন করি আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এটা চান কি চান না আপনারা? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। এই জন্য রাসূলুল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফজরের পরে এটা বারবার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহর প্রতি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাহতারাম হাজিরিন, শেষ কথা বলে আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। ভালো কাজ হাজির হবে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ আছে আপনাদের? আসতে বলতেছেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলার পরে যদি সন্দেহ থাকে তাইলে ঈমান থাকবে কি? এটা কি সাধারণ 71 টেলিভিশনের খবর নেই, এটা আপনার ওই যে 24 ঘন্টা কিটা একটা আমাদের সময় এইটার নেই, চ্যানেল 1 AB CD এগুলার নেই যে হাসান নিসায় খবর প্রকাশ করে। এটা আসমান থেকে আল্লাহ পাক পরিবেশন করেছেন কিয়ামতের বিষয়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে কারো সন্দেহ নাই তো? তাইলে ভালো কাজ, এই যে মাহফিলে আছেন এই সময়টা কিয়ামতের দিন প্রচার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আর যদি উরুসতা হইন তাহলে এইটাও প্রচার হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? যদি টুর্নামেন্ট তখন এক এক টুর্নামেন্টে হাজার হাজার মানুষের নামাজ মিস করে। গতকাল আমারও মাগরিবের নামাজ জামাত মিস করে গেছে, 1 রাকাত মিস হয়ে গেছে। এই রতলিক তাকে শুরু হয়েছে, আপনার খেলা শেষ হয়েছে আর মানুষদের শুরু হয়েছে যাওয়া। গাড়ি আপনার প্রায় 1 কিলোমিটার ড্রাইভারে লইয়া গেছে, কোনো মতে গিয়া খাটলতলিক আদা পাইছে নামাজ। এখন এই সবগুলি মানুষের নামাজ খাজা খেয়ে করলো এই টুর্নামেন্ট না? আচ্ছা, একটা টুর্নামেন্ট করলে কত মান সব হইব? আপনার গুণা এটা কিয়ামতের দিন প্রচার হইব তো? এখন থেকে আস্তে আস্তে মতো এটা হবে, এতে কোনো সন্দেহ আছে? তো কিয়ামতের দিন যখন প্রচার হওয়া শুরু হবে সেই দিন কি ডাকিয়া কইবা দেখাইয়া ও টুর্নামেন্ট আমার ছবি দেখা যান কইবানি না মাথা নিচু করবা? কথা কই না, মাথা নিচু হয়ে যাবে। ও ভাইগুলি, আমার বন্ধুগুলি, ও বাবারা, চাচারা, আমার আত্রফের মানুষগুলি, হাতে ধরি পায়ে ধরি, কিয়ামতের দিন এই কথা বলতে পারবো না যে আমরা তো বড় বড় টুর্নামেন্ট করছি, হাজার হাজার মানুষের নামাজ কাজা করছি, তাফসীর মাহফিল হইছে, হাফিজুর রহমানে, মাহবুবুর রহমানে, সদরউদ্দিন মুফতি সাহেব, হাবিবুর রহমান মুফতি সাহেব, অথবা বাট্রাক বাজারের ইমাম সাহেব, স্টেশনের মসজিদের ইমাম সাহেব, তো আমরা কোনোদিন আল্লাহ এখান কইছেন না। যদি এখান আপনারা কইলেন আর হাসাও আমরা কই না, তাইলে কিয়ামতের দিন একজনেও আল্লাহ ছাড়তো না। এই জন্য কইলাম, ও ভাইরা আমার, আজকে বড় দাজ্জালের জমানা এসে গেছে। কেমন জমানা? সবের নিয়তে গুনার কাজ করে, হয় কি হয় না? আচ্ছা, হকাশাই পুরুষ যারা করে এরা সবর নিয়তে করে না নি? মাথুন না দেখি এটার আগে কিটা হয়, দুনিয়া আখেরাতে রসের সব আসের শুরু। তা আমি সবর আর এক মানব লোকই প্রতিদান, প্রতিদান তো ভালো আছে, বাদও আছে না। আল্লাহ পাকে কিয়ামতের দিন কাফির ওগুলো কইবা হাল সুইবাল কুফার,
কাফিররা তাদের প্রতিদান পাইছে, সওয়াব পাইছে। এই সওয়াব মানে কি? কর্মের প্রতিদান। ভালো কর্মের প্রতিদান ভালো পুরস্কার, মন্দ কর্মের প্রতিদান আকিবত বা শাস্তি। যাই হোক, সংক্ষেপে বলে দিচ্ছি। এখন আসেন যে এই যে উরুস আগে লাগাইছে মহাপবিত্র, বাদে লাগাইছে মুবারক, মাঝখানো উরুস, তার মানে মহাপবিত্র উরুস মুবারক। এই মহাপবিত্র উরুস মুবারক হেসরাইত দেখুন যাই সকল খালি বে নমাজি, বে রোজাদার, বেউকুফ, বে হায়া, ও খালি বে লাগাই লোক নাকি? কোন রুচিশীল কোন তরুণ যায়নি, চরিত্রবান কোন যুবক যাইবনি, কথা কই না, খালি বেও কোন যাই নানি। তাইলে এগুলো মুবারক হইল কিনা? এই উরুসের নাম বলে মুবারক, আর আগে মহা পবিত্র। একটাও আপনার বইয়া ফেসা করেন না, করেন না। কেউ তো শাহকলার পাইবার সময় আমি নিজে দেখছি, প্রত্যেক বছর প্রায় সময় আওয়া পড়ে, তো চকুত পড়ে। একবার দেখি গত বছর করবার, আমি তো গালারে যাইয়া, তো তরুণ এক বইটা ভাই এই দেখিতে দেখিতে দেখিতে, আমি দেখিতে দেখিতে হইতে তার বাই চাইলাম, তাইয়া দেখি ও ভাই দিয়ে আপনার আপনার সুন্দর সুন্দর শরীর জোয়ান কত গোবিন্দরে দেখা, ও উরুস করে দেব। উরুস তো ওটার নাম জানি, আনন্দ, আনন্দ মেলা না। এখন হোক চাই গুণা না সব নাকি না গুণা, কিন্তু লাগানি হয়েছে দুনিয়া খেলা তোর সব হাসিল করুন। তো আমি কইছি দুনিয়ার সব হইল আখনি, আখেরা তোর সব হইল জাহান্নাম, ঠিক না? যখন ঠিক না, এই উরুস গাঞ্জা চলে না, কথা কই না। এই গাঞ্জাটা যেটা খাই নিয়া তো সবর নিয়তে খাই নানি। এখন খুব কাছে এই সবর নিয়তে কবিরা গুনাহ হচ্ছে কি হচ্ছে না, কথা কই না। এখন ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। এই উরুসের মজলিস যেন গরু দেন, তাই গুনাহগার রে সিন্নি খাবাইলা না নেককার রে। এখন হক্কা চাই নেকির নিয়তে গাঞ্জা খাইতেছে, আর তাই নেকির নিয়তে গরু সিন্নি দিলা। কিয়ামতের দিন একজন রে আল্লাহ ছাড়বানি, মাতেন না। আবু জেহেল, উতবা, শৈবা, হুবল, লাত, মানাত, উজ্জার কীর্তন চলতো, এরাও তো নেকির নিয়তে সিন্নি দিত। হ্যাঁ, কিয়ামতের দিন গিয়ে গু ফাইব কি ফাইব না? মাতেন না, ফাইতো নাইনি? ফাইব, এটাও পাইব, সব হিসাবে নাই, গুনাহ হিসাবে পাইব। তখন খালি মুখ লিখাইব, হাই রে কপাল রে, এই গাঞ্জুরি গুন্তর লাগি সিন্নি করিয়া তো বিপদ করলাম। আর তাফসীর মাহফিলর মানুষের লাগি সিন্নির কথা কইলে খালি আপনার সিধা সিবি করে, ঠিক না? ও ভাইরা আমার বন্ধুগুলি, এক একটা উরুস খালি মানুষ যতটুকু যায়নি তা গাঞ্জুরি আর আখনিকুর, বুঝলেন না? গাঞ্জাকুর আর আখনিকুর সিন্নি খাবার লাগে যায়। ও বাইরে আমার তোর হালাল টাকা দিয়া সিন্নি বন্ধ কর, দেখবে দেখবে এই গাঞ্জুকো গুড় আর আখনিকুর একটা উয়ারি নজাইতা মানে আউলিয়া কেরামের মাজারটা তখন সত্যতা হব। আমরা এগুলা মাটি করিয়া আরেক গুলো আছে নিতে এখন আল্লাহর ওলির দুশ্মনেরা। তো এনে যদি আল্লাহর অলি মনে খরচ, তাইলে তান জীবিত থাকতে তান বাড়ির গেলা গাঞ্জার আসর কেউ দেখলে কিতা হইলে না বলে দেখো সেই নামাজি মানুষটার বড় বিতে গিয়া গাঞ্জা খা, ঠিকই না? তো আল্লাহর অলি মারা গেলা, এখন তান খবরে কেন্দ্র করিয়া গাঞ্জা খাওয়া হয়। এখানোর বিরোধিতা করলে কয় আল্লাহর অলির দুশ্মন। তাইলে বোঝা গেল এই এমন অলি বানাইছে যে তার কবরের গালাত দিয়া গাঞ্জা খাইলে অলিয়ে মায়া করবা। নাউজুবিল্লাহ কইনা, আরো জোরে কইনা নাউজুবিল্লাহ। মাঝে হাজিরিন, মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে দিনের নামে বদদিনী সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। দিনের নামে কি বদদিনী সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। দেখবার রাস্তা পায় যান, রাস্তাটা আপনার বাজারের বাক্স হিন গাড়ি আর খাইয়া দেয়, কিন্তু যদি তাইবার দেখো রে ভাই নামাজ পড়তাম, ওই হুজুর আমি যাব হিন গাড়ি আর খাইয়া পয়সা দিয়া যায়। আর নামাজের কথা কইলে কইব হুজুর সময় নাই, তেল আপনি পরে আনছেন। মনে মনে কইলাম ঠিক আছে আগে যা, আর আমার পরে তৈয়া যাই রে,
কিয়ামতের দিন আমি যাইমু আগে, তখন তুই বসাইবে হায় রে হায়, ও যে করে পড়লাম আর গইতাম ভাবতাম না। ড্রাইভার ভাই হল বেজারিও না, বেশিরভাগ নামাজের ব্যাপারে উদাসীন আমি দেখছি। ড্রাইভার হেল্পার হল, বুঝছেন, আমরা এটা মাঝে মাঝে দেখি। তো আমার যে বেটা ড্রাইভার আলহামদুলিল্লাহ, হে আমারে নামাজের লাগি থাকতে, আল্লাহ তাআলা হায়াত দোকা হোক। কিন্তু আরো কিছু ড্রাইভার দেখছি, যেমনি দেখছে হুজুরের নামাজ পড়া লাগবো, ও বারোয়া দৌড় তুলছে, আর তোকেই আমাদের মিলে না। শর্ম করলাম যে ইঙ্গা ইঙ্গা মাই জবিবা দিটা হুজুরের ড্রাইভারে নামাজ পড়ে, মানে নামাজের সময় এলে এমন মুসিবত পড়ে। এইটা হইল তার লাগি গজব। নামাজ না পড়তে পড়তে কোন অবস্থায় পৌঁছে গেছে ভাই হল। আমার জীবনে যত ড্রাইভার রেখেছি, দুই একজন আবার দুই একজন পাইছি যে জি ভাই হুজুর নামাজ পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে তারা হায়াতে তো ইবাদত করে। আর আমরা বাচ্চার যত ড্রাইভার ভাই হল আছে, তুমি তাই না ওয়াজ যাতে গিয়ে আমরা কইতাম পারি জকিগঞ্জি লাইনের যত আপনার ড্রাইভার আছে, যেন কইবা নামাজ যেন খানা করা লাগে। জকিগঞ্জ গেছেন নি কেউ? জকিগঞ্জ গেছেন নানি? অনেকে গেছেন সাতবাড়ি বা অনেকে আমরা মনে করবেন নানি। জকিগঞ্জি বাসে উঠিয়া দেখবা যেন মাগরিব যেমন কইবা স্টপ আপনি না। তো বাচ্চার ড্রাইভার হলোর ব্যাপারে আমরাও ওখান কইতাম, সবে কইবাই যেন মাগরিব কোন স্টপ, যেন জমাতদার দিও না স্টপ। তখন জকিগঞ্জের কথা এখন কইয়ার বাটেরার কথা তখন জকিগঞ্জ হওয়া হইব, মাতেন না? আপনারা হকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? গাড়ি উঠলে নামাজের সময় দেখবা তো ইনশাল্লাহ? নামাজের সময় যদি দেখেন তখন মরুয়তে দিত না ড্রাইভার বেটার, হ্যাঁ ও নামাজের সুযোগ দিব, নামাজ পড়ব। অধিকাংশ যুবক হলে নামাজ পড়ে না, কয় যে শরীর বালা নাই। যে বেটা বেঠা মানুষ তার শরীর ভালো হইতো না, কেন কথা কই না? এর মাঝে কইব কাপড় বানা নাই। আচ্ছা কাপড় বানা নাই মানা যায়, কারণ যে টাইট প্যান্ট কিনতেছে এগুলো বইয়া পেশা করার কোনো উপায় নাই, তো বইয়া। আর দাঁড়াইয়া যদি প্রস্রাব করে তাইলে তো অর্ধেক নিচে অর্ধেক উপরে, আর মাঝখানো বাকি খানাই। নাউজুবিল্লাহ হুকা। ও ভাই রে আমার, এখন তুই যে জামা পরিয়া সুন্দর হইয়া আটিরে, নিজের জামার ব্যাপারে তুই নিজে কইরে এটা নামাজের লায়েক নাই। তোরে তিন কাফন দিয়া যখন কবর ফাটানি হইব, এই কাফন দিয়া তোর শরীর ঢাকা হইত নাই। এই কাফনটা তোর কাছ থেকে চিন্তাই করা হবে, এইটা তোর থেকে নিয়ে নেওয়া হবে, জাহান্নামের কাফন পরাইয়া আল্লাহ তোর কবরের ব্যবস্থা করবে। বাজার চলে, নবাব চলে, কথা কই না? বাজারের কমিটি আছে, আছে না মাতেন না? কথা কই না? বাজার কমিটি আছে। মদিনা তো বাজার কমিটি আছে। বাজার কমিটির কাম হইল নামাজের সময় বাজার বন্ধ থাকা। আমরা প্রত্যেক বাজারও মুসলমান বাজার কমিটি আছে, হিন্দু ভাইগুলোর দোকান বন্ধ করতে হইয়েন না। কিন্তু নামাজের সময় আইলে আপনার দোকানটা বন্ধ করার দায়িত্ব তো বাজার কমিটি করতে, অন্তত হইটা ব্যবস্থা নিতা। যদি কও না রে ভাই, কিয়ামতের দিন তোমার দায়িত্বের ব্যাপারে তুমি জবাব দেওয়া লাগবে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা অপেক্ষায় ছিলেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। এখন এই সময়ে কিছু তরুণের জন্ম হয়েছে, আল্লাহ এদেরকে হায়াতের তৈয়বা নসিব করুন, সকলে বলুন আমিন। আর সবচেয়ে বড় কথা হলো এদেরকে আল্লাহ পাক পূর্ণ ফুলুসিয়ত নসিব করুন, সকলে বলুন আমিন।